সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন এক জাত যিনি আইয়ামে জাহেলিয়াতের যুগেও কোনো একটা গুনার কাজও করে নাই। সুবহানাল্লাহ। কারণ সেই সময় মানুষ আগুন পূজা করত, বাঁশ পূজা করত, মূর্তি পূজা করত। সেই সময় পর্যন্ত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুনার কাজও করে নাই, গুনার ধার নাই। সুবহানাল্লাহ। ইনার বাবা যখন মূর্তি পূজা করতেন সেই সময় ইনার বাবা ইনাকে ছোটবেলায় হাত ধরে ওই ইনাদের মূর্তি ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সন্তান, এই দেখো এটা যে যতগুলো মূর্তি দেখতেছো, হাযিহি ইলাহাতুকুস সুমউল উলা, এটা হলো তোমার বড় খোদা। বরকবর নাউজুবিল্লাহ। ইনি বলতেছেন ফাসজুদ লাহা, তুমি তাকে সিজদা করো। এইটা বলে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা ওই মূর্তির ঘর থেকে বের হয়ে গেলেন। যখন বের হয়ে গেলেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই মূর্তির দিকে ইশারা করতে বলতেছেন যে তুমি নাকি আমার বড় খোদা, ইন্নী জাইউন ফাতইমনি, আমি ক্ষুধার্ত, আমাকে খানা দাও। মূর্তির কোনো লড়াচড়া নাই। এবার বললেন ইন্নী আরি ফাকসিবনি, আমি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও। মূর্তি কখনো কথা বলতে পারে না, মূর্তির লড়াচড়া নাই, হেরফের নাই। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মূর্তি শুনো, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করতেছি, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি তোমাকে নিজেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওই মূর্তি হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাথরের আঘাত পেয়ে ওই মূর্তিটা ভেঙে যখন পড়ে গেলেন, তখন তার বাবা আওয়াজ শুনে দূরে আসলো। আসার পর বলতেছে কি হলো কি হলো, দেখতেছেন তাদের ওই বড় মূর্তি যেটা সেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করে ভেঙে ফেললেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার বাবা এসে দেখলেন ওই মূর্তি ভাঙ্গা, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর তার মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কাছে নিয়ে যাওয়ার পর মাকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, ওগো আমার স্বামী শোনো, আমার সন্তান যে অবস্থার মধ্যে রয়েছে তাকে সেই অবস্থায় ছেড়ে দাও, কারণ যখন সেই দুনিয়ার মধ্যে আগমন করবেন সেই সময় গায়েব থেকে একটা আমি আওয়াজ শুনেছিলাম, ইয়া মাতাল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমু ফিস সামাই সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসলো যে হে আল্লাহর পাকের সত্যিকারে বান্দিনী, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, এই শিশুটি হলো মুক্ত, এই শিশুটি হলো আতিক, আসমানে এর নাম হবে সিদ্দিক, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী এবং ওই নবীর বন্ধু হবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা যখন আল্লাহর মাহবুবের সামনে মজলিসের মধ্যে যখন এই ঘটনাটা যখন বললেন, তখন আসমান থেকে জিবরিল আমিন সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতেছেন, সাদাকা আবু বকর ওয়া হুয়া সিদ্দিক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্য বলেছেন, আর তিনি হতেন অধিক সত্যবাদী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার সিদ্দিক ওখান থেকে এসেছে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফয়জাত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।